চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তির কিন্তু মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাময় জায়গাটা কিন্তু খুবই সংকীর্ণ, কিন্তু সেখানে যদি সম্ভাবনাময় কিছু আশার আলো তৈরি করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু ভালো কিছু একটা করে দেখাতে হবে। সেক্ষেত্রে মিরাক্কেল কিছু ঘটাতে হবে। কিন্তু বাংলাদেশের যে 15 স্কোয়াডটা তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু ব্যাটিং অপশনটা কিন্তু অনেকটা কম। ব্যাটিং অপশনটা কিন্তু চাইলেই ক্যাপ্টেন বা কোচ কিন্তু সেখানে আহামরি কোনো পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে 7জন ব্যাটার নিয়ে খেলবে না 8জন ব্যাটার নিয়ে খেলবে, কোনটা নিয়ে খেললে বেশি সুবিধা হবে, এক্ষেত্রে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আমার মতে যেটা হয়, 7জন ব্যাটার নিয়ে খেললে বাংলাদেশ বোলিং সাইডটাতে অনেকটা স্ট্রং হবে। কিন্তু আপনি 8জন ব্যাটার নিয়ে যদি খেলে, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু বোলিং সাইডটা যতটা উইক হবে, কিন্তু সেক্ষেত্রে সেই দলটা কিন্তু কতটা ইফেক্টিভ হবে সেটাও কিন্তু মানে চিন্তার বিষয়। এবং আপনি যদি দেখেন, প্রথমে ওপেনিং স্লটটাতে যে দুইজন খেলোয়াড়কে প্রথম একাদশেই রাখা হবে, সেটা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে হয়তোবা বসিয়ে রাখা হবে। যদি সেখানে এই দুইজনের মধ্যে একজন যদি ফল্ট করে, হয়তোবা সেখানে পারভেজ হোসেন ইমন একটা সুযোগ পেতে পারে। এবং 3 নাম্বার পজিশনে বাংলার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। এবং 4 নাম্বার পজিশনে প্রস্তুতি ম্যাচে যদিও বাংলাদেশ খুবই বাজে একটা পারফরমেন্স করে, বলতে গেলে পাকিস্তান বি টিমের সাথে যে বাজে পারফরমেন্সটা করে বাংলাদেশ, তো সেখানে 70 বল বাকি থাকতে বাংলাদেশ 202 রানে অল আউট হয়ে যায়। এবং 15 ওভার বাকি থাকতে পাকিস্তান সেখানে কিন্তু 7 উইকেটের একটা জয় তুলে নেয়। তো বুঝতে পারতেছেন কতটা বাজে একটা প্রস্তুতি কিন্তু চলে গেছে। এবং বাংলাদেশের যদি আমরা শেষ 5টা ওয়ানডে দেখি এবং শেষ 2টা সিরিজ দেখি, খুব কিন্তু ভালো সুখকর কিন্তু স্মৃতি নেই বাংলাদেশ দলে। সেখানে আফগানিস্তানের সাথে কিন্তু 2-1 সিরিজ হার, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে একদম বলতে গেলে হোয়াইট ওয়াশ। এবং এই ফরম্যাটটাতে বাংলাদেশ কিন্তু ভালো একটা আলোচনায়, ওডিআই ফরম্যাটে বাংলাদেশ ভালো একটা সম্ভাবনাময় কিন্তু জায়গাও তৈরি করেছিল। র্যাঙ্কিং এ 6 নম্বরে কিন্তু উঠে এসেছিল। সেখান থেকে বাংলাদেশ কিন্তু একদম কিন্তু অবনতি হয়ে র্যাঙ্কিং এ এখন 9 নম্বরে। কিন্তু 4 নাম্বার পজিশনটাতে কিন্তু একদম পাকাপোক্ত ভাবে জায়গাটা করে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচে 4 নাম্বার পজিশনে তাকে যখন পরখ করে দেখালো, 4 নাম্বার পজিশনে দারুণ একটা নক খেললেন 44 রানের। তো সেই ইনিংসটার পরে কিন্তু মেহেদী হাসান মিরাজ 4 নাম্বার পজিশনটাতে তাকে খেলানো হবে, এবং সেই প্ল্যানিং এর ভিত্তিতেই কিন্তু তাকে প্রস্তুতি ম্যাচে ট্রাই করা হয়েছিল। এবং সেখানে যদি দেখি 5 নাম্বার পজিশনে মুশফিকুর রহিম, আপনি মিডিল ওভারের যে জায়গাগুলোতে সেখানে মুশফিকের বিকল্প এখনো ওই জায়গায় সেরকম ভাবে কাউকে আমরা দেখিনি। এবং তাহিদ হৃদয়ের ইনিংসটা কিন্তু সেরকম ভালো ছিল না। মেহেদী হাসান মিরাজের সাথে প্রস্তুতি ম্যাচে 56 রানের একটা জুটি থাকলেও সেখানে তাহিদ হৃদয়ের 33টা বলের মধ্যে কিন্তু 20টাই ডট বল খেলেন। তো মিডিল ওভারে আপনি যখন ডট বলের সংখ্যা বাড়িয়ে দিবেন, তখন কিন্তু আপনার মিডিল ওভারে রানটা কিন্তু সেভাবে ক্যারি হবে না। তো সেই জায়গায় একটা ভালো একটা কিন্তু ম্যাচের সিচুয়েশনটাকে কিন্তু কঠিনতর জায়গায় নিয়ে যাবে। এবং আমরা যদি দেখি 6 নাম্বার পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ, পজিশনটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল। 7 নাম্বার পজিশন, হৃদয় নাকি অনেক, কাকে খেলানো হবে? এখানে যদি জাকের আলী অনেকের আমরা শেষ 5টা ওয়ানডে দেখি, আফগানিস্তানের বিপক্ষে 2টা ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু 3টা ওয়ানডের মধ্যে 2টাতে দারুণ নক ছিল জাকের আলী অনেকের, 57 বলে 62 এবং 40 বলে 48 রানের ইনিংস। এবং আমরা যদি আফগানিস্তানের বিপক্ষে দেখি, শেষ ওয়ানডে তাতে 27 বলে 37 রানের একটা দারুণ নক ছিল, 137 স্ট্রাইক রেটে। কিন্তু প্রত্যেকটা পজিশনে জাকের আলী অনেকের কিন্তু ছিল 7 নাম্বার পজিশন। এবং তাহিদ হৃদয়ের যদি আমরা দেখি, শেষ প্রস্তুতি ম্যাচে যেমন তিনি তেমনটা ভালো কিছু করতে পারেন নাই, তেমন কিন্তু শেষ 5টা ওয়ানডেতে কিন্তু তেমন কিছু কিন্তু আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার টিম সিলেকশন প্যানেলের মনোযোগ আকর্ষণ করার মতো কিন্তু তেমন কোনো ইনিংস নেই। শেষ ইনিংসটা খেলেছিলেন মার্চের 2024-এ, ধরতে গেলে প্রায় 10 থেকে 11 মাস একটা গ্যাপ। সেখানে 96 রান একটা ইনিংস ছিল 102 বলে। তারপরে কিন্তু তাহিদ হৃদয়ের সেরকম কোনো ইনিংস নেই। এবং যেহেতু প্রস্তুতি ম্যাচে ডট বলের সংখ্যা অনেক বেশি, সেহেতু তাহিদ হৃদয়ের মানে বেস্ট 11-এ সুযোগ পাওয়াটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং। এবং যে 8 জনের প্ল্যানিং নিয়ে করে, তাহলে হয়তো বা একজন পেসারকে কমিয়ে আনতে হবে। কিন্তু সেক্ষেত্রে একজন পেসারকে আপনি যখন কমিয়ে আনবেন, তখন কিন্তু আপনি ওডিআই ফরম্যাটে তখন কিন্তু এটা কিন্তু আপনার এই বোলিং অপশনটা কিন্তু কাভার করতে অনেক
অনেকটা টাফ হয়ে যাবে ক্যাপ্টেনের জন্য। এবং সেই জায়গাটাতে হচ্ছে হয়তো বা রিশাদ নাসুম দুইজনকেই হচ্ছে বেস্ট 11-এ দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে যে জায়গাটা সবচেয়ে বেশি ভোগাবে সেটা হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডারের সংখ্যা খুবই কম। এখানে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের অপশনটা ক্লোজ হয়ে গেছে। সাকিব আল হাসান বাংলাদেশ দলে থাকলে হয়তো বা এখানে অনেক ভালো একটা সুযোগ হতো বা ভালো একটা কিন্তু মানে একটা অপশন পেত, কিন্তু সেখানে সাকিব আল হাসান যেহেতু নেই, সেখানে কিন্তু ভালো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে দল গঠনের সময়। এবং সেখানে মেহেদী হাসান মিরাজ এবং আমরা যদি দেখি এখানে কিন্তু রিশাদ হোসেন কিন্তু ভালো ব্যাট করতে পারে। তো সেক্ষেত্রে যদি নাসুমকে নাসুম যেহেতু হচ্ছে স্লো লেফট আর্ম অর্থোডক্স, সেক্ষেত্রে নাসুমকে রেখে যদি রিশাদকে লেগ ব্রেক যেহেতু গুগলি তিনি বল করেন, তাকে যদি খেলানো হয়, নাসুমকে বসিয়ে রাখা হয়, তাহলে মেহেদী হাসান মিরাজ দুইটা স্পিন অপশন পাবে এবং 3জন পেসার খেললে 7জন ব্যাটার নিয়ে বাংলাদেশ নামবে। সেক্ষেত্রে রিশাদ কিন্তু ভালো ব্যাট করতে পারে, ধরতে গেলে 8জন ব্যাটার পেয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং যদি আপনার এখানে যদি 2জন পেসারকে নিয়ে খেলে, সেক্ষেত্রেও 8জন ব্যাটারের একটা অপশন থাকে, কিন্তু সেখানে হয়তো বা তাওহিদ হৃদয়কে ট্রাই করা যেতে পারে বা পারভেজ হোসেন ইমনকে ট্রাই করা যেতে পারে। এবং পারভেজ হোসেন ইমনকে ট্রাই করতে গিয়ে হয়তো বা সৌম্য সরকারকে যদি 7 নাম্বার বা 6 নাম্বার পজিশনে ট্রাই করা যেতে পারে, এরকম কিন্তু অপশন তৈরি আছে। এবং সেটা অপোনেন্ট টিমের কিন্তু ব্যাটিং অপশন এবং বোলিং অপশনকে চিন্তা করে কিন্তু এই প্ল্যানিং গুলাকে কৌশলগত কারণগত দিক সব চিন্তা করে, টেকনিক্যাল দিক চিন্তা করে কিন্তু এই দলটাকে সাজাতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় 7জন ব্যাটার 8জন ব্যাটার দুইটা অপশনই বাংলাদেশ তৈরি করতে পারবে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইনের অপশনটা খুবই কম। সেক্ষেত্রে যদি আমরা তবে বাংলাদেশ দলের জন্য 7জন ব্যাটার নিয়ে খেলাটাই সবচেয়ে বেটার হবে। এক্ষেত্রে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে দারুণ একটা স্ট্রং সাইড পাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের ক্যাপ্টেন সেক্ষেত্রে ভালো একটা বোলিং অপশন খুঁজে পাবে। তো